নমস্কার বন্ধুরা, সেদিন ছিল 13ই আগস্ট। রাত থেকে পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সকালেও তা একটুও কমেনি। বৃষ্টির মাঝে আমরা রেডি হয়েছি, কারণ আমাদেরকে ট্রেন ধরতে হবে, তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিয়েছি। ওইদিকে মাও রেডি হয়েছে। দেখো বৃষ্টি কিন্তু টুপটাপ পড়েই যাচ্ছে। তারপর আমরা সবাইকে টাটা করে বাড়ি থেকে বেরিয়ে দেখি আমাদের বাড়ির সামনের মাঠটাই পুরো জলে থই থই করছে। এক রাতের বৃষ্টিতেই পুরো জলে ডুবে গেছে। তো যাই হোক, একটা টোটো করে পৌঁছে গেলাম নিউ কোচবিহার স্টেশনে। পৌঁছে শুনি আমাদের পৌঁছানোর আগে ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তাই চটপট কুরকুরে মুড়মুড়ে কিনে নিয়ে দৌড় লাগালাম 3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি, কিন্তু আমাদের কামরায় নয়, অন্য কামরায়। এবার সবাই ভাবতে পারো তুমি কি কিছু জানো না যে ভুল করে অন্য কামরায় উঠে পড়েছো? আসলে ট্রেনে সিগন্যাল দিয়ে দিয়েছি, তাই সামনে যে কামরা পেয়েছি সেখানে উঠে পড়েছি এবং ভিতর দিয়ে নিজের কামরা খুঁজে নিয়েছি। এই তো গেল এক গল্প। আরো একটা গল্প আছে জানো, আমাদের সাথে আরো 2 জন যাবার কথা ছিল, কিন্তু ওরা 2 মিনিটের জন্য ট্রেনটা মিস করেছে। ওরা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তো যাই হোক, লাঞ্চটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি খাচ্ছি ম্যাগি আর মা খাচ্ছে রুটি সবজি। তো তারপর আমি সোজা আপারে উঠে পড়েছি। নিচে দেখি মাও একটা বিছানা করছে, একা একা আর কতক্ষণ বসে থাকবে। তারপর দেখি বৃষ্টিটা একটু ধরে এসেছে, আর এটা একদম বিকেল টাইম বা গোধূলি টাইম, যেটা বলো তোমরা। সন্ধ্যায় আবার আমি 2টো ডিম সেদ্ধ নিয়ে খেয়ে নিলাম, আর লেবু চা ছিল সাথে। তো ফাইনালি এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। আর ওই দেখো তোমাদের দাদা ভাই আমাদের দেখতে পেয়ে এসে আগে ব্যাগগুলো নিয়ে দৌড়াচ্ছে, কথাবার্তা নেই। কেমন অদ্ভুত মানুষ রে বাবা, যার জন্য এত দূর আসলাম তার কোনো হেলদোল নেই। চলো আজকের মতো এখানেই শেষ করছি, বড্ড ক্লান্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা।